আর কোন মুদে রঙের নারী জান্নাতেতে যাবে না। কি অবস্থা, কথা বলেন। নবী বলছে মানে কি? আরে নবী বলা মানে তো নবীর কথা তো আইন। একটা কড়া মেয়ে কাঁদতেছে, নবী মুছে মুছে হাসছে। একটা মেয়ে বলছে হুজুর আমি আপনার কাছে শুনেছি। বলে কি? আপনি বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়াসামাত শাহরাহা, আর কোন নারী যদি রমজান মাসের রোজা রাখে, আতাত বালাহা, আর যদি কোন নারী তার স্বামী দেখতে না পারে, স্বামীকে মহব্বত করে, ভালোবাসে, হাফিজাত ফুরুজাহা, নিজের ইজ্জত যদি পরপুরুষে ফাঁসাতে পারে, রাসূল বলেছেন জান্নাতের 8খানা দরজার যে কোনো দরজা দিয়ে আল্লাহ জান্নাতে চলে যাবে। জোরে বলেন। কটা কাজ বলেছে মেয়েদের? 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীকে মহব্বত আর ইজ্জতকে পরপুরুষে বাঁচানো। 4টে কাজ করলে যে কোনো দরজা দিয়ে জান্নাতে চলে যাবে। বলছে হ্যাঁ হুজুর আপনি বললেন কালো যাবে না, মুদে রঙের যাবে না। বলছে এই জন্য বলেছি মা শুনে রেখে দাও, কিয়ামতের দিন যেদিন তোমাকে জান্নাতে দেওয়া হবে, তোমার চেহারা কালো থাকবে না, তোমার চেহারা মুদে রঙের থাকবে না, পূর্ণিমার চাঁদের মতো জ্যোতি দিয়ে হবে। শুনে রেখে দাও, তোমাকে সুন্দর সুশ্রী চেহারা দিয়ে জান্নাতের মধ্যে দেওয়া হবে, কালো থাকবে না, তুমি হবে জান্নাতের হুরদের সরদারিনী। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্ধ কেন করলে খোদা কিছুই বুঝতে পারি না, ওয়াকাদ কুনতু বাসীরা, আমার তো বড় বড় চোখ ছিল, চোখ দিয়ে যা তা খুশি তাই দেখেছি, যা দেখতে বলেছো দেখি নাই, আর যা নিষেধ করেছো জন্মের দেখা দেখেছি। খোদা অন্ধ কেন করলে মাবুদ কিছুই বুঝতে পারি না। আল্লাহ বলতে দেবে শোনো কেন করি জানো, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহু আকবার। এই আয়াতের ব্যাখ্যা তোমার একটা যুক্তি না দিলে বুঝবেন না, যুক্তি দিতে হবে। কিরকম? এখন ধরুন আমি একটা বছর পড়িস, কিছু মনে না জামিয়াতের জানদানি আগিয়ে সবাই চলো, একসাথে সব জড়ো হয়ে মোদের দাবি তোলো, মরলে শহীদ জিতলে গাজী, এই তো যাদের নেশান, তাদের নিয়ে খেললে তো ফল হবে সর্বনাশা। চোখ বুঝে গজল বললাম, গজল শুনে একটা মেয়ে প্রেমে পড়ে গেছে, মেয়েটার নাম ঝামেলা খাতুন। এদেশে আছে নাকি ঝামেলা খাতুন? আছে কি? এমন নাম বলবো যাতে সে নাম এখানে না পাওয়া যায়, বিপদ আছে তো, বুঝলেন? ঝামেলা খাতুন। এখন আমার কাছে যে বলছে হুজুর আই লাভ ইউ, আমি মুক্ত করে বাবা বলেছি আই হেট ইউ, গেট আউট। আমি যখন বুড়ো হলাম, বউ আমার মরে গেল, সেই মেয়েটার পেছনে বলছি ও ঝামেলা খাতুন আই লাভ ইউ। ওদিকে শেষ বলমাল এভাবে কেন রে? তুমি যখন জোয়ান ছিলে তখন আমি প্রেম বিনিময় করেছিলাম, তখন তুমি হলে না বুড়ো বয়সের বুড়ো আদমি, আমার কাছে চলবে না। ঠিক বলেছেন, আমার কাছে চলবে না। অবশ্য না দাদা ভাই, আল্লাহ বলছে বান্দা 100 বছর হায়াত দিলাম, 100 বছর হায়াত দিলাম, আমি একটা প্রেম পত্র দিলাম, পত্রের নাম কোরআন শরীফ। পত্রটা পাঠালাম বিশ্ব নবীর মাধ্যমে, আলেমদের মাধ্যমে। আলেমরা তোমাদের কাছে কোরআনের দাওয়াত দেয়, ও যেমন বলছে তাই হেট ইউ গেট আউট, তুমি কোরআনটাকে অ্যাবাউট করে চলেছো, কোরআনের কোনো কথা শুনতে চাও নাই। আমি আল্লাহ 100 বছর অপেক্ষায় ছিলাম, দেখি আমার হও কিনা, দেখি আমার হও কিনা। দুনিয়াতে আমার হলে না, মরার পরে মরা আদমি আমার কাছে চলবে না। নাম বুঝে আসছে? এই বলছে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা
ইন্নাকাল ইয়াউমা তুনসা। আল্লাহ বলছে শোনো, দুনিয়াতে কোরআন শুনেছো, হাদিস শুনেছো, শোনার পরে যেমন তুমি ভুলে গেছো, আজ আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম, কেউ তোমাকে দেখবে না। ওরে বদতলার মুসলমান, সেদিন তুমি আল্লাহর কাছে বলবে আল্লাহ একটুখানি চান্স দাও, 5টা নেকি কম পড়েছে। আল্লাহ সেই আমার বউ যাচ্ছে দেখি, বউ লাল টুকটি বউ, যা। আল্লাহ কি বলে জানেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আপনারা কি চা দিচ্ছেন নাকি? চা দিচ্ছেন কি? তাহলে ওয়াজ বন্ধ হয়ে যাবে। এটা কোরআনের মাহফিল শোনার চাঁদ, শোনার ভাইজান, এটা ফাংশন অর্কেস্ট্রার কাওয়ালির মজলিস নয়। আল্লাহ নিজে বলছে শোন, ফাইজা কুরিয়াল কোরআন, আল্লাহ বলছে যখন পাঠ করা হয় কোরআন, পড়া হয় কোরআন, ফাসতামিউ, আমার দিকে তাকান, আল্লাহ বলছে ফাসতামিউ, মন দিয়ে শুনবি, ওয়া আনসিতু, চুপচাপ মেরে বসে থাকবি, লাআল্লাকুম তুরহামুন, তাহলে দয়া প্রাপ্ত হবি। আর যদি অন্যান্য মজলিসের মতো হেলিয়ে দুলে চা বাদাম খেয়ে বেরিস, তাহলে একদম হালাক হয়ে যাবে। বুঝছেন না? কি বলি ভুলে গেছি। কার মনে আছে দেখি? আচ্ছা বলেন, কারোর কিচ্ছু মনে নেই। বাড়ি গেলি যখন ভাবিরা বলবে হাই বললে একদম ব্রেক ফেলতে বাদে কি বলবো, ঘরে একটা মনে নেই। এই অবস্থা আমাদের হচ্ছে, এই কাণ্ডের আমাদের হচ্ছে যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, বলছিলাম না জি? হ্যাঁ, ইয়াউমা, যেদিন ইয়াফিরু, পালিয়ে যাবে, মারু মানে মানুষ, মিন আখিহি, ভাই ভাইকে দেখে পালাবে, স্বামী বিবিকে দেখে পালাবে, বিবি স্বামীকে দেখে পালাবে, দূর থেকে ডাকবে, ওরে আমার বিবি একটা নাকি কম পড়েছে, বিবি কি তুই দিবি? বিবি তখন বলবে কাছাকাছি আয়, যদি 2-4 গা খাবি। কেন রে বিবি? তোর জন্য আল ঠেললাম, তোর জন্য মার্ডার করলাম, তোর জন্য রাস্তার টাকা মেরেছি, তোর জন্য ঘরের গরিবের ঘরে লোনের টাকা মেরেছি, আজ কেন তুই দিবি বলছিস? বলে কেন দেবো না? দুনিয়াতে বাপের বাড়ি গিয়ে একদিন লেট করেছি, বাড়ি এসেছি বক্সিং মেরেছিস, তরকার কি লবণ কমেছে, চুল ধরে ঠুকেছো, জামা ধুইতে লেট করেছি, 1 তালাক দিয়ে বসেছো, অথচ মাল জীবনে নামাজে পড়ি নাই, কোনদিন বলিস নাই বিবি নামাজ কেন পড়লি না, পেপরটাতে ঘুরেছি, কোনদিন বললি না পড়টা কেন করলি না। সিনেমা দেখেছি, কটকটি দেখেছি, সিরিয়াল দেখেছি, কোনদিন টার্গেট দিলি না। এখন বিপদে পড়েছি কিয়ামতের মাঠে, বিবি বিবি করবি না, এমন পেদানি দেবো তোর বাপের নাম মনে থাকবে না। দাদা ভাই, আর বাড়িতে কি ভিডিও আছে নাকি? আল্লাহর ঘিরে নিত, মাশাআল্লাহ। আমি মিডিয়া পুলিশকে আমি বলি দ্বিতীয় পাকিস্তান, আমি যখন বলি মিডিয়া পুলিশ দ্বিতীয় পাকিস্তান, এখানে মোল্লায় ভরা, বুঝছেন না ভাই? মোল্লার মতো হয়ে থেকো। তো এখানে পাকিস্তান, ওখানে যেন হয় কি বলো, নবীর মেহমান। এখানে পাকিস্তান, আর ওখানে যদি হতে পারো নবীর মেহমান, তাহলে বেঁচে গেল তোমার জান। তাই নইলে আফসোস করতে করতে, হাত কামড়াতে কামড়াতে কিনো পর্যন্ত চিবিয়ে ফেলবে। বিবি বাচ্চা কেউ দেখতে যাবে না, প্রাণের বন্ধু কেউ তোমার হেল্পকারী সাহায্যকারী হবে না। এই জন্য দুনিয়া থেকে চোখটাকে নিম্নগামী করো, মুখে দাড়িটা তোলো, হ্যাঁ, মুখটা সুন্দর করো, মাথায় টুপিটা পরো, নামাজ পড়ো, আল্লাহকে ডাকতে ডাকতে অন্তরের সঙ্গে এতটুকু দোয়া করো, রব্বেজুল জালাল এ পর্যন্ত অনেক ভুল করেছি, জীবনে শুধু গোনার গোনা করেছি, নেকি বলে কিছু করতে পারি নাই, আল্লাহ আমাকে যেন গুনাহগার বলে ধরো না, তোমার দয়ায় কবর থেকে পার করে দিও, নইলে আমার বাঁচার রাস্তা থাকবে না। আমার দাদা ভাই আজ 5-14 দিন হচ্ছে আমার মেজাম হঠাৎ মারা গেছে। সকালে আমার ওয়াইফ বলছে তাড়াতাড়ি ওটা, আমি জলসাতে এসেছি, নামাজ পড়ে শুয়ে পড়ি, তাড়াতাড়ি ওটা তোমার মেয়ে মারা গেছে। কি বলবো দাদা, যারা যা প্রচুর লোক বলেছিলাম, তাকিয়ে দেখো বড় বেঁচে আছে, 9 বছর অনেক বড় বেঁচে আছে। আজ আমার মেজে আম্মু শয্যাশায়িত হয়ে গেছে, স্বামী পাশে আছে, পাশে বাচ্চারা আছে,
সবাই নিয়ে যাবে কোন পর্যন্ত, কোন বন্ধু দাদা, খবর পর্যন্ত, ইমিগ্রেশন কাউন্টার। ওখানে দিয়ে রাসূল বলেছেন ইত্তাবিউল মাইয়িতা সালাসা, মৃত ব্যক্তির সঙ্গে তিনটে জিনিস যায়, পড়া যায় ভাই তিনটে, আহাল, মাল, আমাল। আহাল মানে আত্মীয় স্বজন, মাল মানে কোদাল ঝুড়ি ইত্যাদি, আর আমল মানে যা করেছো, তিনটে যাবে। বলছে ইয়ারজিউ ইসনাইন, দুটো ফিরে আসে, ওয়ায়াবকা ওয়াহিদ, একটা থাকে। মাল ফিরে আসে, আত্মীয় স্বজন ফিরে আসে, থাকে সাথে কে, আমাল নিয়ে আসা হলো। কবর প্রথম তুলে বলবে দেখি আইডেন্টিটি, ন্যাশনালিটি দেখাও, এখানে তোমার আহা বলার মতো কেউ নাই, কেউ নাই। আমাকে কিছু সময় বলা হয় ভাই আপনি তো ওয়াজ করেন যে কবরে এরকম আযাব হয়, একটু শোনা যায় না তো? ঠিক বলছো, শোনা তো যায় না। 220 কারেন্টে হাত দিলে কি হয়তো বলছে ঝাটকা দেবে, উপরে যে পরপরটি আছে ওতে হাত দিলে কি হবে, কি হবে? চুপচাপ মাল করে তারপর পড়বে, কোনো উ আ কোনো শব্দ হবে না। 220 হাত দিলে ওয়া হবে, পরপরটিতে ওয়া হবে না। কবরের মার পরপরটি ভাব। 2 নাম্বার পয়েন্ট, এক বিছানায় সলিমতি গলিমতি শুয়ে আছে, বউ এসে খানা রান্না হয়ে গেছে, দেখে দুজন আরামে ঘুমোচ্ছে, বউ চলে গেছে, ঘুম ভেঙেছে, একজন স্বপ্ন দেখছে প্রেমিকাকে সঙ্গে নিয়ে দীঘায় গিয়ে মস্তি করছে, আর একজন স্বপ্ন দেখছে চোরে চুরি করতে গিয়ে ধরে ফেলেছে, মারিতে আমাকে বাইকে ধরে ফেলেছে। খুব চিল্লালো, বউ যখন ডেকেছে বলে তুমি কত নিষ্ঠুর, বলে কেন, বলে এত টাকা ডাকলাম আমার ডাকটা শুনতে পারি না, বলে আশ্চর্য, আমি এসে তোমরা তখন ঘুমাচ্ছ আর আমাকে ডাকলে কখন তুমি, আমি ঘুমের ভেতরে স্বপ্ন জীবন হয় না, হয় না, ভয়েসের লাইনে চাল্লাই না, চেল্লাত থাকি পাশে বিবিরা সব থাকে, কিন্তু কোনো আওয়াজ বাইরে আসে না, ভিতরে সিদ্ধ হয়। কবরের মাঠটা এরকম হয়, কবরে তোমার কলজের ঘরে বাতি জ্বলে, কিন্তু বাইরে কেউ খবর হয় না। আমার প্রাণপ্রিয় বন্ধু, কবরে দেওয়ার পর যখন নেক হবে, 3টি প্রশ্নের উত্তর যখন দিয়ে দিবে, উপরতে আওয়াজ আসবে আন সাদাকাতা, এই ফেরেশতা আমার বান্দা সত্য বলেছে, ও জীবনে টিভি দেখে নাই, জীবনে সিনেমা দেখে নাই, জীবনে দাড়ি কাটি নাই, জীবনে নামাজ ছাড়ি নাই, জীবনে হারাম খাই নাই, জীবনে কাউকে গালি দেয় নাই, কাউকে অসম্মান করে নাই, হাত দিয়ে কাউকে কষ্ট দেয়নি, জবান দিয়ে কষ্ট দেয়নি, নিজে কষ্ট পেয়েছে, কাউকে কষ্ট দেয় নাই। এ বান্দা সত্য বলে যারা প্রশ্ন করিস না, এই ফেরেশতা তাকিয়ে দেখো ওকে শুয়ে নিয়ে গেছে মাটির উপরে, আমি আল্লাহর উপরে খুশি হয়ে গেছি। কি আপনি শুরু মিনাল জান্নাত, জান্নাতের বিছানাটাকে বিছিয়ে দাও, জোরে বলেন সুবহানাল্লাহ। ওকে কাপড়ের কাপড় পরিয়ে দিয়ে গেছে, না না দুনিয়ার কাপড় ওর গায়ে মানায় না, আলবিসুহু মিনাল জান্নাত, জান্নাতের কাপড়টাকে পরিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান মিনাল জান্নাত, জান্নাতের দরজাটা খুলে দাও, আমার বান্দা কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে জান্নাতের খাওয়া পেতে থাক, জোরে বলেন থাকবো তো বাবা। মৃত্যুর যন্ত্রণা বড্ড কঠিন, মৃত্যুর যন্ত্রণা বড্ড কঠিন, সহ্য করতে পারবেন না। দুটো পাহাড় রেখে বলি, মৃত্যুর আগে দেখবেন কোনো মানুষ আর কথা বলতে পারে না, কারণ ওই সময় ফেরেশতা এসে যায়, চোখ দাঁড়িয়ে যায়, বোল বন্ধ হয়ে যায়, গালে পানি দিলে গড়িয়ে যায়, হচ্ছে কি হয় ও জানে। রাসূল বলেছে মৃত্যুর মতো এত কষ্ট আর নাই, আর কবরের মতন সাথীবিহীন জায়গা আর কোথাও দেখি নাই। তোরা বাস কবর থেকে বাস, আখিরি হাদিসটা বলে দেই। রাসূল সাহাবী বলছেন খরাজা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ফি জানাজাতি মিনাল আনসার, বলছে আমরা নবীর সঙ্গে আনসারী একটা লোকের জানাজা যাচ্ছিলাম। ফান্তাহিনা ইলাল কবর, যখন আমরা কবরের কাছে পৌঁছে গেলাম, ওয়ালাম্মা ইউলহাদ, তখনও কবরটা করা হয় নাই। জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী কবর করা হয়নি কিন্তু কবরের ওই সামনে বসে গেছে। সাহাবীরা বলছেন ওয়াজালাসনা হাওলাহু, আমরা নবীর চতুর্দিকে ঘিরে বসে গেলাম, কান্না আলা রুসিনা তায়র, যেমন আমাদের মাথায় একটা পাখি বসে আছে, মানে নবীর আদবে, নবীর সম্মানে। যেমন এই জামানায় আলেমদের কিন্তু পরোয়া করে না, রাসূল বলছে তোমরা আলেমদের ইজ্জত করো। সাহাবীরা নবীকে ইজ্জত করছেন, নবীর সামনে বিয়াদবি না হয়, মাথা উঁচু করছেন না, চুপচাপ বসে আছেন। দেখে রাসূল ওবিয়াদি উ দুনিয়ান কুতুফিল আরদ, নবীর হাতে একটা লাকড়ি আছে, ওটা দিয়ে মাটি খুঁড়ছে, মাটি দাগ দিচ্ছে। হঠাৎ ফারাফা রাসা, নবী মাথা উঁচু করে বলছেন ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর, ও সাহাবীরা এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। ইসলাইনিয়াও সালাসা, দুবার অথবা 3বার বলেছেন,
কবরের আযাব থেকে পানা চাও। আমি নবী দেখেছি কিয়ামতের সাথী হবে, পুলসিরাতের সাথী হবে, জান্নাতের সাথী হবে, জাহান্নামের সাথী হবে, সব জায়গাতে সাথী পাওয়া যাবে। কবরের মতন সাথী বিহীন জায়গা আমি নবী আর কোনোদিন দেখি না। খুশবু খুশবু মিষ্টি মিষ্টি আল্লাহর নবী পাকের নাম, রওজা ফুলের বাগান, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি আল্লাহর কালাম পাকের নাম, দুনিয়া ফুলের বাগান, দুনিয়া ফুলের বাগান। ঠিক না বল? নামাজ পড়ো কারা কারা? সত্যি কথা হাত তোলো। বেনামাজি তুলবে না, নামাজিগুলো হাত তোলো দেখি। নামাজিগুলো হাত তুলে রাখেন, আল্লাহর কাছে ভিডিও হচ্ছে। হাত নামান। যারা নামাজ পড়েন না ভাই, একটা অনুরোধ করবো, একটা লোক আজ করে কি ওয়াদা করতে পারবেন হাইবুল্লাহ ভাই মৃত্যু কবুল, কিন্তু আল্লাহকে ছেড়ে আর কখনো যাবো না, নবীর তরিকা ছাড়বো না। আজ করে এশার নামাজ লুঙ্গি চেঞ্জ করে আমি এশার নামাজ পড়ে তারপর শোবো। একটা বেনামাজি লোকের আমার একটা হাত তোলে, ইনশাআল্লাহ আমি তার জন্য মুসাফির অবস্থায় যেটা প্রাণ ফেলে দোয়া করে যাবো। বেনামাজিগুলো হাত তুলেছেন তো? নামাজি না, বেনামাজিগুলো হাত তোলেন। এতটা লোক আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নাও। দেখো না খোদা তোমার বান্দাদের তামাশা, দুনিয়াতে পড়বে নামাজ পূরণ করো আশা, দুনিয়াতে আখিরাতে দিও ভালোবাসা। আল্লাহুম্মা আমিন। আমি আজ গর্বিত যে আমার সোনার পাখিরা নামাজ পড়ে ওয়াদা করেছেন। আল্লাহ এই ওয়াদার উপরে তুমি ইস্তেকামাত থাকার তৌফিক দিও, বলেন আল্লাহুম্মা। টাইম পারে 8 হয়ে গেছে। কই হুজুর কই গো? টাইম আমার পারে 8 হয়ে গেছে ভাই। যে নবীর কদম জমিনে পড়িলেন, জমিনের ভয় মেরাজ। কতলো শুনেন? বিশ্ব নবীর চেহারা মোবারক, আরশে আজিমের তাজ, নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান। এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। দাদা ভাই আখিরি কথা বলে যাই, যদি কেউ পারেন কি নেমে যাবো, যদি কেউ পেরে পারেন তাদের করে বলছি কোনো জোর নাই। একটি আলেম অসুস্থ, আমি বহু জায়গা থেকে সামথিং কিছু নিয়ে যাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ট্রিটমেন্ট করাই। অনেক মানুষ যদি কেউ পেরে ওঠে তো আমার নামার পরে 1 মিনিট মুসাফার মাধ্যমে হাদিয়া স্বরূপ, আল্লাহকে সাক্ষী রেখে মুসাফিরের হাতে হাদিয়া স্বরূপ কিছু আমার হাতে দিয়ে দেবেন যদি পেরে ওঠেন। কারো কাছে জোর জবরদস্তি কোনো লাইন নাই। প্রাণের বন্ধু আল্লাহ ভাই, আমি সাবজেক্ট টাকাতে পাচ্ছি না, যেহেতু হুজুর আসবে, আমার টাইম ওভারটা হয়ে গেছে, আমি নতুন কোনো সাবজেক্ট ধরতেই পারবো না। তবে আমার মা বোনদের একটা কথা বলে যে আসতে আসতে, যেহেতু আমার মা বোন দেখেছি অনেক মা বোন বসে শুনছে, আমার সোনামারি মা, তোমাদের কোল হচ্ছে প্রথম মাদ্রাসা। নবী বলেছেন মায়ের কোল হচ্ছে প্রথম মাদ্রাসা। মা যদি হয় ভালো, বাচ্চা হবে ভালো, বুঝছেন না? মা ভালো তো বাচ্চা ভালো, মা খারাপ তো বাচ্চাও গেল। মামা তোমাদের বাচ্চাদের হাতে জিন্দেগিতে মোবাইল দিও না। যদি কোনো বাচ্চার মেধা নষ্ট করতে চাও তাহলে তার হাতে মোবাইল দিয়ে দাও, যত কাঁদুক না কোনো হাতে মোবাইল দিও না। মা তুমি তোমার বাচ্চাকে জান্নাত কি করাও, তোমার বাচ্চাকে জান্নাত কি করতে হবে মা। আরেকটি বলছি, তোমরা বাজার ঘাটে যাও, বেশি দেখেছি মিডিয়া আসতে আসতে সব বাজারের দোকানদারি করতে যায়। করুক, মার্কেটিং মেয়েরা করতে পারবে পর্দার সঙ্গে। বলে গেলাম মা পারফিউম মাখতে পারবে না, হ্যাঁ পারফিউম মাখতে পারবে না। যদি কোনো নারী পড়া পারফিউম মেখে বা বাইরে যায়, মাই মহিলারা শোনো, ওই পারফিউমের গন্ধ সুগন্ধ যত পুরুষের নাকে যাবে, ততটা পুরুষের সঙ্গে জিনা করলে যে গুনাহ হয় সেই গুনাহ তোমার আমলনামায় যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মহিলাদের বলে গেলাম আজকে আমি তোমাদের কোনো ট্যাবলেট দিই নাই,
এই প্রথম এলাকাতে এসেছি, তোমাদের বারে কোন হাদিসে অগণিত কথা এসেছে। রাসূল বলেছেন মেরাজের রাতে আমি দেখেছি জাহান্নামের দরজা সব থেকে মহিলারা বেশি ভিড় লাগিয়েছে। একদিন রাসূল মহিলাদের জানাজার মহিলাদের বসে আছে, তাদের পাশ দিয়ে বলছি ইয়া মাশারান নিসা, হে মহিলারা আন তাসাদদাকনা, তোমরা বেশি করে দান করো। কেন? বলছে জাহান্নামের দরজা তোমাদের বেশি করে দিয়েছে। কেন? শোনো মহিলা, তুমি টিপ করতে পারবে, তুমি লিপস্টিক দিতে পারবে, তুমি পারফিউম রাখতে পারবে, তুমি পাতলা শাড়িও পরতে পারবে, তুমি শ্রীদেবী সাজতে পারবে। শর্ত হচ্ছে একটাই, ঘরে সাজতে পারবে। স্বামী বাজারে গেছে, স্বামী যেন তোমাকে দেখেই মনটা খুশি হয়, তুমি স্বামীর জন্য সেজে ঘরে থাকতে পারবে। তাই বলে ওইটা সেজে নন্দাইকে দেখানোর জন্য নয়, ওইটা সেজে বাজারের লোককে দেখানোর জন্য নয়, ওটা তোমার স্বামীর জন্য হয়। বুঝছো মহিলারা? আমার শুনে রেখে দাও মহিলারা, কোন নারী যদি 70 রাকাত নফল নামাজ পড়ে, 70 রাকাত নফল নামাজ পড়ে, আর একটা নারী যদি শুধু ফরজ নামাজ পড়ে, এক খিলি পান সাথে স্বামীর পাশে গিয়ে বসে স্বামীর গলাটা ধরে এক খিলি পান স্বামীর মুখে হাসতে হাসতে তুলে দেয়, এ নারী শুনে রেখে দাও, এই কাজে তোমার স্বামী যদি খুশি হয়ে যায়, তুমি জেনে রেখে দাও 70 রাকাত নফল নামাজ পড়ে যে সওয়াবটা হয়, এই এক খিলি পান স্বামীর গালে দেওয়ার কারণে তার থেকে বেশি সওয়াব তোমার আমলনামায় দেওয়া হয়। জেনে বলেন নারীদের কত সওয়াব। হ্যাঁ, ও নারীরা, তোমরা বাচ্চাদের দুধ খাওয়াও, বিসমিল্লাহ বলে খাওয়াও। দুধ তো তোমাকে দিতে হবে। ও নারী, যদি তুমি বিসমিল্লাহ বলে বাচ্চার মুখে দুধ দাও, প্রত্যেকটা ফোঁটার বিনিময়ে একটা করে গোনা মাফ, একটা করে নেকি তোমাদের আমলনামাতে লেখা হয়। বলেন সুবহানাল্লাহ। নারীরা, তোমাদের সওয়াবের কোনো ব্রেক নাই। যদি কোন নারী স্বামীর হাত পা টিপে দেয়, কষ্ট সে আছে, একটু হাতটা টিপে দিচ্ছে, হাওয়া করে দিচ্ছে। একটা নারী যদি সোনা সাতটা করে, ওই নারী সোনা সাতটা বলে যদি সওয়াব না হয়, তার থেকে বেশি সওয়াব এই নারীর আমলনামাতে লেখা হয়। আর যদি স্বামী বলার পরে পরে এমনি কিছু করে না, তো বলছে মা আমার একটু কষ্ট হচ্ছে, একটুখানি মেসেজ করে দাও। যদি বলার পরে করে দেয়, তো রূপ সদকা করলে যে সবাই সেই সবার আমলনামায় দেওয়া হয়। জোরে বলেন। নারীদের সওয়াবের লাইন একদিন নবী ওয়াজ করতেছেন, একটা মহিলা পাশ দিয়ে যাচ্ছেন, কালো। নবী বলছেন কি, লা ইয়াদখুলনাল জান্নাতা সাফরা ওয়ালা সাউদা, কোন কালো নারী আর কোন মুদে রঙের নারী জান্নাতেতে যাবে না। কি অবস্থা, কথা বলেন। নবী বলছে মানে কি? আরে নবী বলা মানে তো নবীর কথা তো আইন। একটা কড়া মেয়ে কাঁদতেছে, নবী মুছে মুছে হাসছে। একটা মেয়ে বলছে হুজুর আমি আপনার কাছে শুনেছি। বলে কি? আপনি বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়াসামাত শাহরাহা, আর কোন নারী যদি রমজান মাসের রোজা রাখে, আতাত বালাহা, আর যদি কোন নারী তার স্বামী দেখতে না পারে, স্বামীকে মহব্বত করে, ভালোবাসে, হাফিজাত ফুরুজাহা, নিজের ইজ্জত যদি পরপুরুষে ফাঁসাতে পারে, রাসূল বলেছেন জান্নাতের 8খানা দরজার যে কোনো দরজা দিয়ে আল্লাহ জান্নাতে চলে যাবে। জোরে বলেন। কটা কাজ বলেছে মেয়েদের? 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীকে মহব্বত আর ইজ্জতকে পরপুরুষে বাঁচানো। 4টে কাজ করলে যে কোনো দরজা দিয়ে জান্নাতে চলে যাবে। বলছে হ্যাঁ হুজুর, আপনি বললেন কালো যাবে না, মুদে রঙের যাবে না। বলছে এই জন্য বলেছি, শুনে রেখে দাও, কিয়ামতের দিন যেদিন তোমাকে জান্নাতে দেওয়া হবে, তোমার চেহারা কালো থাকবে না, তোমার চেহারা মুদে রঙের থাকবে না, পূর্ণিমার চাঁদের মতো জ্যোতি দিয়ে হবে। শুনে রেখে দাও, তোমাকে সুন্দর সুশ্রী চেহারা দিয়ে জান্নাতের মধ্যে দেওয়া হবে, কালো থাকবে না, তুমি হবে জান্নাতের হুরদের সরদারিনী। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মহিলারা, তুমি যদি ফাতেমা হও, তোমার পেটের বাচ্চা হবে হুসাইন। তুমি যদি খাদিজা হও, তোমার পেটের বাচ্চা হবে ফাতেমা, রুকাইয়া, কুলসুম। আর তুমি যদি শ্রীদেবী হও, বাচ্চা কি হবে? কিছু বল না, মিঠুন।
বললাম মিঠুন। আর কে? সানি দেওয়াল। নাম জানো? সারিয়াল এমপি না? শত্রুঘ্ন সিনহা এমপি না? মেয়েরা শ্রীদেবী শতাব্দী দেবশ্রী দেবী এমপি হয়েছে না? ওগা নাম না মনে হলে চলবে কি করে? ও নারীরা শুনে রেখে দে মা, আল্লাহ বলেন করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ নারীরা তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, বাইরে যেন যাবি না। আর বাইরে যখন যাবে চাদরটা দিয়ে সুন্দর করে ঢেকে নেবে নারী, যেন বাহার দেখিয়ে যেও না। এরকম কি বলছে? তোমার কথা চলো না হুজুর, তোমার কথা তুমি কাছে রাখো। বেহায়া বেপরদা নারী পর্দা প্রথা মানে না, মাঠে ঘাটে হাটে চলে লজ্জা শরম করে নাম। বলে শুনবো না কো ফতোয়া ফারাস, মানবো না কো মৌলবি। আর বেপরদাতে যাবো সিনেমাতে, তাতে হুজুর তোমার কি? আমার কিচ্ছু না। এ নারীরা শোন, তুমি শ্রীদেবী সেজে যাবে, রাস্তায় মিঠুন দাঁড়িয়ে থাকবে, বউ যাবে ঘর থেকে আর ফিরে আসবে না। স্বামী সারা রাত খুঁজবে পড়ে, বউ খুঁজে পাবে না, লাশ থাকবে ঝোপের খোলে, কুত্তাইকে টেনে বার করবে, পুলিশ খুঁজে পাবে না। লাশ থাকবে আইনি করে, লাশ থাকবে নর্দমার খোলে। কেন গেলো রব্বানা? মানে যেমন তুমি শ্রীদেবী সাজিয়ে পাঠিয়েছো, মিঠুন রাস্তা দাঁড়িয়েছিল, যা করার তা করে দেছে, আর খুঁজে পাবে না। ও মায়েরা, বরকা পরে নামাজি সেজে যাও, তোমাকে কেউ আপা বলবে না, বলবে খালাম্মা। কারণ আপা বললে কাছে বসা যায়, খালামা বললে বসা যাবে? যাবে? যাবে না। এজন্য নারীরা তোমরা ফাতেমার দেশটা পরে নাও, খাদিজার দেশটা পরে নাও। তাই বলে বাইরে শুধু ওই না, ভেতরে ওটা রেখে দিও। আমি নিয়ে এসেছিলাম আর কি, আমি টেলারিং মাস্টার, আমি টেলারিং মাস্টার, লেডিস টু জেন্টস, এ টু জেড, কাটিং টু সেলাই, ইনশাআল্লাহ সব। কারণ দীর্ঘদিন মাসাতে বেজার পর দীর্ঘ বছর ধরে 8-10 বছর ধরে আমি বাজারে দোকান চালিয়েছি। তো ওইখানে এসেছিলাম, দেখি মহিলাটা বাড়ি বিরাট টিভি চলছে, টিভিটা বুনছে হাতে। আমাদের দেখে দেখলাম হঠাৎ ঘরের মধ্যে গেল, বেরিয়ে আসছে একদম মনে হচ্ছে পুরো ফেরেশতা। মানে বরকা পরে বাজার থেকে কিছু নিয়ে এসে ফের ভিতরে গিয়ে খুলে দিয়েছে, যা ছিল তাই হয়ে গেল। ভিতরে এক বাইরে আর এক, এর নাম মোনাফেক। বুঝছেন? তুমি বাড়ি যেমন বাইরে তেমন হও। আমি কিছু বুঝতে পারছি না কোন ব্যাপারটা। তো ভাইয়ান একটা জিনিস শোনেন, আমি যেমন ডবল জলসা করি না, আমার এটা গ্যারান্টি, আমি যেমন ডবল জলসা করি না, একটা 12টার বাইরে কোনো জলসা আমি থাকি না। পারলে দাওয়াত করা না বলে সেটা বড়, আমি এরকম। আর আমি 2 ঘন্টার বাইরে ভাই, আমি একজন কি বলবো, ব্যাঙ্গালোর মণিপাল নার্সিং হোমে ডিপ্লোমা রুগী। আমাকে ডাক্তার সাদিক করে রেফারেন্স লন্ডন তিনি বলেছিলেন, আপনি তাকরির করেন 1.5 ঘন্টা, বেশি জোরে চেল্লাবেন না, নামবেন তুমি বাড়ি যাবেন। যেহেতু মানুষ 1.5 ঘন্টা মানে না, এখন 2 ঘন্টা হয়ে গেছে 19 মিনিট। কেমন লাগছে আমার ভাই? এটা করবেন না, আমাকে একটু বাঁচতে দেন, যাতে আগামীতে আরো এসে কোরআনের দাওয়াত সবার কাছে দিতে পারি। বুঝছেন? এই ধরনের এটা আমাদের করবেন। আসছে মাশাআল্লাহ, যদি আসছে আল্লাহ কবুল করুন। দেখা যাচ্ছে আসছে। আচ্ছা আচ্ছা, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। ঠিক বললাম? ভাই বসেন প্লিজ, উঠবেন না। একদিন তোমার নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো কবরেরই সামান। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। ঠিক না বল? তারপরে এলান হলে কি হবে এবার বলি? কাঁদবে মাতা, কাঁদবে পিতা,
কাঁদবে ভাই বোন, আর পাশে বসে কাঁদবে সেদিন আত্মীয় স্বজন। হয় না ভাই? কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে বসে কাঁদবে সেদিন আত্মীয় স্বজন। সেদিন বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? আজরাইল এসেছে যখন তোমায় নিয়ে যাবে, একদিন তোমায় মরতে হবে, ও তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। টাকা পয়সা গাড়ি বাড়ি সঙ্গে যাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। बस चलता हूँ आए मेरे भाई, मैं हो जाऊंगा जुदा, फिर हम तुमसे मिलेंगे अगर चाहे खुदा। ঠিক তো ভাইজান? জি জি এসে গেছেন। আলোচনা করলাম ইতিবিচ্ছিন্ন ভাবে মেন পয়েন্ট তুলেছি কোরআন হাদিস যুক্তির মাধ্যমে। যদি আমার নিজস্ব ব্যক্তিগত ভাবে আপনারা কোনো ব্যথা থেকে পেয়ে থাকেন, আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করবেন। আমি দোয়া রাখি আল্লাহ আমাকে আপনাকে সবাইকে যেন আল্লাহর খাঁটি মুমিনের খাতা নামটা রেখে বলেন আল্লাহুম্মা আমিন। আমি যেটা বলেছিলাম সামথিং হেল্পের জন্য যদি পারেন ইনশাআল্লাহ এখানে হাফ মিনিট বেরিয়ে যাব। হযরত জি আসছেন, বুঝতে পেরেছি, মানে যে গাই যত দুধ দেয় তার তত দিয়ে দিতে চেষ্টা করে, তাই না ভাই? এটা তো যুগের নীতি না? 1 লিটার হচ্ছে 1.5 লিটার কি করে হয় না? নাও এটা নাও, মাশাআল্লাহ। হযরতের নামটা বলে গেছি, মাওলানা হাসানুজ্জামান সাহেব, তিনি এসেছেন। তার কাছ থেকে আপনারা তার জ্ঞান গল্প কথা শুনবেন। আমি চাই সবার সমন্বয়ে কথা শুনে আমরা সবাই এক নবীর উম্মত, এক আল্লাহর গোলাম হয়ে যাই। জি এখন হযরত জি আসছেন, তার মুখে বয়ান শুনবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা